সকাল সকাল সকলকে জানাই শুভ সকাল। আর এখন সকালবেলায় ঘুম থেকে উঠেছি, উঠে আবার দেখো রেডি হয়ে নিয়েছি। তোমরা হয়তো বুঝতে পারছো না যে আমি কেন সকাল সকাল রেডি হয়ে গেলাম। তো যাই হোক, সবার প্রথমে তোমাদের সকলকে রইল শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর এখন একটা মিষ্টি সুন্দর সকাল, আর এই সকালবেলাতে বেরিয়ে পড়েছি দুজনে মিলে। তো আমরা যেখানে যাচ্ছি সেটা তোমরা তো অবশ্যই জানবে। তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই একটা ব্যাপার, যে তোমাদেরকে না জানিয়ে কোথায় চলে যাচ্ছি কিছুই তোমাদের বলা হয়নি। তো সকালে ইন্ট্রোটা এভাবেই শুরু করছি। তো আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? তো আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর এই দেখো, আমরা যেখানে যাচ্ছি আর কি, আমাদের গন্তব্যে, তার জন্য ট্রেনেও বসে পড়েছি। ট্রেন যথারীতি ছেড়ে দিয়েছে। আমরা এবার যে ট্রেন যাত্রাটা যেটা করছি সেটা করছি একদমই জেনারেলে। কারণ আমাদের রিজার্ভেশন করাটা হয়নি, কারণ কোনো টিকিটই ছিল না। যখন আর কি হঠাৎ করে সিদ্ধান্ত হয় আমরা একটু যাব কোথাও ঘুরতে, তো যে হঠাৎ করে তো ঠিক করেছি, তার জন্য ট্রেনের টিকিটটা করতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো রিজার্ভেশনটা হয়নি, তাই জেনারেলে চলে যাচ্ছি। অবশ্যই খুব বেশি দূরে আমরা যাচ্ছি না, কাছাকাছি যাচ্ছি। তোমরা হয়তো কিছুটা আন্দাজ করতেও পারছো, কারণ তোমরা জানো আমরা মাঝে মাঝেই কোথায় চলে যাই। তো চলো, তোমাদের কাছে ক্লিয়ার তো অবশ্যই করব। আর এখন ট্রেনে সকালবেলা মনে হচ্ছে কিছু একটা খাই। তবে সকালবেলা ঘর থেকে বেরোনোর সময় শুধু চা খেয়ে এসেছিলাম, বিস্কিটও খাইনি। তারপরে দেখো এখন চলে আসলাম, তোমরা বুঝেই গেছো, আশা করি তোমরা সকলেই বুঝে গেছো। তো চলে আসলাম রামপুরহাট। আর রামপুরহাট আসা মানেই হচ্ছে মা তারার কাছে ছুটে যাওয়া। তো অনেক দিন পর আমরা আসলাম বীরভূম রামপুরহাটে। অনেক দিন ধরে প্ল্যান করছি, কিন্তু কিছুতেই আসা হচ্ছিল না। তো অনেকটা সময় পার করে আজকে চলে আসতে পেরেছি আমার মায়ের কাছে। অনেক দিন মাকে দর্শন করা হয় না, মাকে পুজোও দেওয়া হয় না, তাই ভাবলাম চলো একটুখানি একদিনের জন্য ছুটিটা কাটিয়ে আসি এবং মার কাছে থেকেও আসি। তো চলো তোমরা সাথে থাকো। প্রায় 1 বছর পর আজ রামপুরহাট মায়ের কাছে আসতে পারলাম। তো 1 বছর হয়ে গেছে, এতদিন পর আসতে হলো। তো অনেক দিন পর ফাইনালি মায়ের কাছে এসে খুব আনন্দ লাগছে। এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে ট্রেকার ধরবো, ট্রেকার ধরে একদম সোজা চলে যাবো হোটেলে। দেখা যাক কোন হোটেল নেওয়া হয়। তো আমরা একদিনের জন্যই এসেছি, আজকের দিনটা থাকবো আর পরের দিন চলে যাবো। মাকে পুজো দেবো, ওই জন্যই আসা। তো স্টেশন থেকে সরাসরি ট্রেকারে উঠে পড়েছি। এখান থেকে ট্রেকার কিংবা অটোতে তোমরা যেতে পারো। প্রায় 12 থেকে 13 জন এই ট্রেকারের মধ্যে উঠে পড়েছে। মানে ওদের নিয়ম, এই 12 থেকে 13 জন ছাড়া ওরা এই ট্রেকার ছাড়বে না। তাই দেখো প্রায় 13 জন আমরা উঠেছি, আর অনেক চিপাচিপির মধ্যে বসেছি, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। তাড়াতাড়ি করে মায়ের মন্দিরের কাছে যেতে হবে, মার কাছে পৌঁছতে হবে। তারপরে আবার একটা হোটেল মানে রুম ভাড়া করতে হবে। তো অনেক কিছু ব্যাপার আছে, তার জন্য তাড়াতাড়ি যাচ্ছি, আর তাড়াতাড়ি পৌঁছেও গেছি। প্রায় 12:30টার মধ্যে আমরা এখানে পৌঁছে গেছি। তো এখন খুব রোদ, তো ভাবলাম যে না, তোমাদের জন্য একটু ভিডিওটা করি। তো খুব কষ্ট হচ্ছিলো জানো তো, মানে গাড়ির মধ্যে বসে ভিডিও করতে এতটা সমস্যা হচ্ছিলো, মানে এতটা চিপাচিপির মধ্যে পড়ে গেছি। তো আর তার মধ্যে গরম, তো ওই জন্য। আর এই দেখো চলে আসলাম তারাপীঠ। আর তারাপীঠে আসার এই মেন গেট দিয়ে আমরা একদম ঢুকে পড়লাম। আর এখন চলে যাচ্ছি সরাসরি মায়ের কাছে। রুমে এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, একটু খাওয়া দাওয়া করে তারপর ফ্রেশ হয়ে স্নান করে আগেই চলে যাচ্ছিলাম মাকে পুজো দিতে, কারণ আমরা মাত্র একটা দিনের জন্য এসেছি। তো দেখো আমি এইভাবে শাড়ি পরে নিয়েছি, আর এই শাড়িটা হচ্ছে মায়ের শাড়ি, মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম। তো মাকে বলেছিলাম দাও আমি আজকে পরবো। তো শাড়িটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা আমি যখন দুর্গাপুজো হয় তখন মাকে বরণ করার সময়ও পরি, আর আজকেও পরে নিয়েছি। তো চলো, রেডি হয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার বরমশাও রেডি হয়ে নিয়েছে, ওকেও বেশ সুন্দর লাগছে হলুদ কালারের এই পাঞ্জাবিটা পরে। আর আমরা একটু তাড়াতাড়ি করছি, কারণ ওখানে তো প্রচুর লাইন পড়ে যাচ্ছে, আর আজকে যেহেতু পূর্ণিমা সেজন্য মন্দিরে প্রচুর ভিড় হবে। তো সেই জন্য চেষ্টা করছি অন্তত বিকেল 4টের মধ্যে গিয়ে আমরা লাইনে যেন দাঁড়াতে পারি। যেহেতু আমরা জেনারেল লাইনে গিয়েই দাঁড়াবো, সাধারণ লাইনে গিয়েই দাঁড়াবো, তো অতএব তো ভিড় হবেই। তো এখন দেখো লাইনে দাঁড়িয়ে আছি, আর প্রচুর, মানে তোমাদেরকে কি বলে বোঝাবো, লাইন যে কত দূর পর্যন্ত চলে গেছিলো।
আমাদের লাইনে দাঁড়াতে দাঁড়াতে প্রায় 4:30-এর উপর হয়ে গেছিলো। তো আমরা এই যে ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি। জানি না কখন এই লাইনটা শেষ হয়ে মায়ের কাছে সরাসরি পৌঁছতে পারবো। অপেক্ষা তো আর সইছে না, কতক্ষণে মার কাছে অবধি যেতে পারবো সেটাই আর কি চিন্তা করে যাচ্ছি। আর তার ফাঁকে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, দেখো কত ভক্তগণ যারা মাকে পুজো দিতে এসেছে, যারা মাকে দর্শন করতে এসেছে। আমিও তার মধ্যে একজন, মানে আমরা দুজন আর কি। তো দেখো এই যে ফুলের ডালা নিয়ে এবং মায়ের প্রসাদের ডালা নিয়ে যে দাঁড়িয়ে রয়েছি, সত্যি ধৈর্য অজানো কুলোচ্ছে না। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই? তো আজকে হচ্ছে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে তারাপীঠ থেকে বাড়িতে ফিরে যাওয়ার দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তো এখন একটুখানি বাইরে বেরোবো। তো একটু বাইরে ঘুরে টুরে আসি। আজকে তো সেভাবে কোথাও যেতে পারবো না, কারণ আমাদের দুপুরবেলায় ট্রেন। তো এখন চা খাবো, তো চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে তারপরে মন্দিরেও যাব ফ্রেশ হয়ে। তো তোমরা তো অবশ্যই সাথে থাকবে। তো জানি না কতটা ভিডিও করতে পারবো, এখন আর সেরকমভাবে ভিডিও করতে, মানে ওখানে আর ফটো তুলতে বা সেরকম কিছু করতে দেয় না। মানে ফটো তোলা যায়, কিন্তু মন্দিরের ভেতরে ফোন নিয়ে প্রবেশ করা যায় না। মানে মার গিয়ে আগে তো আমি গিয়ে কাছেও ফোন নিয়ে ভিডিও করেছি, কিন্তু এখন হচ্ছে না সেটা। ওই জন্য কালকে তোমাদেরকে সেভাবে ভিডিও আমি শেয়ার করতে পারিনি। আর অনেক রাত্রে এসেছিলাম পুজো দিয়ে, প্রায় 11টা বেজে গেছিলো, যার জন্য এসে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। অনেকটা রাত হয়ে গেছিলো। তো আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়েছিলাম, খুব ক্লান্ত ছিলাম। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। স্টার্ট মানে আগের ভিডিওটাকেই কন্টিনিউ রাখছি। তো চলো চাটা খেয়ে পরে তোমাদের সামনে আসছি। আগের দিন শনিবার এসে এখানে পুজো দিতে দিতে আমাদের এতটাই দেরি হয়ে গেছিলো, তো তোমাদেরকে আর সেভাবে কিছু শেয়ার করতে পারিনি। আর এখানে এখন নতুন যে নিয়মটা হয়েছে, ফোনটা আবার ভেতরে গিয়ে, মানে মায়ের গর্ভ গিয়ে তো নিয়ে প্রবেশ করতে দেয় না। আগে তো ভিডিও করতে দিত না, সেটা ঠিক আছে, কিন্তু এখন তো আবার ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। যাই হোক, তো তোমাদেরকে একটু রুমটাও শেয়ার করে, যে রুমটার মধ্যে আমরা ছিলাম। তো ছোট্টখাট্ট রুমটা হলেও রুমটা বেশ সুন্দর ছিল। আর তোমাদেরকে সেটাই এই মানে হোটেলটা আর কি নতুন করেছে। তো এখানে আমাদের সঙ্গে একজনের পরিচিত ছিল বলে আমরা এই হোটেল রুমটাই নিয়েছিলাম। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই রুমটা। তো তোমরাও দেখো কেমন হয়েছে এই হোটেল রুমটা। যদি কখনো কেউ আসতে চাও তো এখানেও এসে যোগাযোগ করতে পারো। অবশ্যই তোমাদের যদি পারি আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো হোটেলটার নাম। তো দেখো ওখানে টয়লেটটাও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট ছিল। আর আমরা দেখবে কোথাও যখন হোটেল রুম ভাড়া নিই, আগে চেষ্টা করি যে টয়লেটটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা দেখে নিই, কারণ ওটা ঠিকঠাক না থাকলে তখন সেখানে থাকতে ইচ্ছে করে না। কালকে ট্রেন থেকে গজা কিনেছিলাম, মিষ্টি গজা। তো সেগুলোই এখন বসে বসে খাচ্ছি। আর আমার বড়মশাই এখানে এসেও শান্তি নিয়েছে, ল্যাপটপ নিয়ে বসে পড়েছে, এখন কিছুটা কাজ করবে। আমাদের যেহেতু দুপুরের ট্রেন, তো কিছুটা কাজ এগিয়ে রাখুক, তারপরে আমরা চলে যাব মন্দিরে মায়ের কাছে। আবার হালকা কিছু টিফিন করে আবার চলে আসবো, এসব স্নান টান করে রেডি হয়ে। আমি অল্প ভাতই খাবো, আর ও হয়তো ও ভাত খেতে চায় না, দেখে যাক কেউ কী খায়। এমনিতে এখন সকালে একটু টিফিন করব। আমি চেষ্টা করছি আমি তারাপীঠের পুরো ভিডিওগুলো একটা ব্লগের মধ্যে তোমাদেরকে দেওয়ার। জানি না কতটা বড় হবে। আমার খুব খারাপ লাগছে যে কালকে মন্দিরে গিয়ে ভালোভাবে আমি কোনো ভিডিও ব্লগ ফটো শ্যুট করতে পারিনি। যাওয়ার পরে শুনছি যে মন্দিরে ঢোকার সময়, মানে মার গর্ভ গিয়ে প্রবেশ করার আগে মোবাইল সব জমা করতে হবে। তা আমি ওকে বললাম তাহলে তুমি একটা কাজ করো, মানে মোবাইল আমরা নিয়ে গেছিলাম ওখানে লাইনে যখন দাঁড়ানো ছিলাম পুজোর লাইনে। তো ওকে বললাম তুমি একটা কাজ করো, যেহেতু মন্দিরের থেকে কাছে আমাদের এই হোটেলটা যেখানে আমরা রুমটা নিয়েছি, তাই আমি বললাম তুমি যাও, আমি লাইনে দাঁড়িয়ে আছি, তুমি মোবাইলগুলো সব রুমে রেখে এসো, কারণ এখানে জমা দেওয়া দরকার নেই। তো সেটাই করেছি, কিছু ফটো কিছু ভিডিও শ্যুট করে মার গর্ভ গিয়ে প্রবেশ করার আগে আমরা মোবাইলগুলো রুমে ও রেখে দিয়ে গেল। আর কালকে পুজো দিতে আমাদের অনেক অনেক দেরি হয়েছে, কারণ আমরা প্রায় বিকেল 5টায় গিয়ে লাইন দিয়েছি। এসছি তো দুপুর প্রায় 1টা নাগাদ। এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, করে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি।
কারণ আমাদের গত 3-4 দিন ধরে ঠিক মতো না খাওয়া আছে, না ঠিক মতন ঘুম আছে। আর সেটাও একটা কারণে, সেটা তোমরা পরে জানতে পারবে। তো সেই কারণগুলো তোমাদেরকে পরের যে ব্লগগুলো আছে সেগুলোতে শেয়ার করব, এখনই বলবো না। যার জন্য আমাদের না ঠিক মতন খাওয়া দাওয়া আছে, না ঘুম আছে, আর প্লাস ওর প্রেশার, কাজের এত প্রেশার। তো ওই জন্য না আমরা খুব ক্লান্ত, সত্যি খুব ক্লান্ত। তো যাই হোক, মার কাছে আসবো, অনেকদিন ধরেই ঠিক করেছিলাম। তো ফাইনালি মার কাছে চলে আসতে পেরেছি এবং পূর্ণিমা দিন মাকে পুজোটা দিলাম। তো এবার পুজো দিতে অনেকটাই মানে দেরি হলো, কারণ বিকেল 5টায় লাইনে দাঁড়িয়ে রাত 10:30টার পরে আমরা মানে 11:15 নাগাদ আমরা মায়ের পুজো দিতে পেরেছি। তারপরে বাড়ি আসলাম যখন, তখন প্রায় মানে বাড়ি বলতে হোটেল রুমে যখন আসলাম তখন প্রায় 11টা বেজে গেছে। তারপরে এসে আমরা খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করলাম, কারণ হোটেল রুম যেহেতু হোটেলগুলো বন্ধ হয়ে যাবে, খাওয়ার হোটেলগুলো। খেয়ে দিয়ে এসে না আর তোমাদের সামনে আসতে পারিনি, এতটাই ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালে উঠে তো তোমরা দেখলেই চা টা খেয়েছি। আর এখনও একটু বাইরে বেরিয়েছি, কারণ এইখান থেকে রুম থেকে একটু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, মোবাইলে কথা বলতে গেছে, দরকারি কথা। তো কথা বলে আসুক। আমি এখন ব্রাশ ট্রাশ করেও নিয়েছি, এখন একটুখানি রেডি হবো, হয়ে বাইরে বেরোবো, মন্দির যাব, একটু হালকা টিফিন করে চলে আসবো, তারপরে স্নান টান করে আবার রেডি হয়ে নেবো। তো চলো, তোমরা থাকো, আর অবশ্যই তোমাদের ভালোও লাগবে এই ব্লগটা। চলো, সকালবেলা রুমে বসে চা খেয়ে নিয়েছিলাম, এখন চলে আসলাম একটু ব্রেকফাস্ট করতে। তো আমরা কিছু এখন হালকা ব্রেকফাস্ট করিনি, তারপরে চলে যাব একটু মন্দিরে আবার মাকে দর্শন করতে, কারণ আজকে যেহেতু আমাদের ফিরে যাওয়ার দিন। আগের দিনই আসলাম আর আজকেই আবার ফিরে যেতে হবে। মনটা খুব খারাপ লাগে, যখন আসি খুব আনন্দ নিয়ে আসি, যখন মার কাছ থেকে চলে যেতে হয় না, তখন খুব মনটা খারাপ হয়ে যায়। মনে হচ্ছিল আরেকটা দিন থাকলে খুব ভালো হতো। আসলে ওই যে ওর কাজের এত প্রেশার, তার ফাঁকেই আমরা চলে এসেছি একটা দিনের জন্য। এই একটা দিনকেই কোনো রকম মানে একটা দিন সময় কিভাবে বার করে আমরা দুজনে চলে এসেছি সেটা আমরা দুজনেই জানি। তো যাই হোক, এভাবেই ছুটে চলে আসলাম, এভাবে না আসলে আসাও হতো না। আর এখন চলো ব্রেকফাস্ট করে নিই। অন্য সময় আমি কি করি, যেদিন ফিরে যাই সেদিনকে ভাতও খেয়ে যাই, কিন্তু আজকে আর ভাত খাবো না। আজকে আমার শরীরটা খুব একটা ভালোও লাগছিল না, পেটটার একটু সমস্যা করছিল। তো আমরা ওই কচুরি তরকারি খেয়ে নিয়েছিলাম। আর এখন যাচ্ছি রুম থেকে আবার একটুখানি জল টল খেয়ে তারপরে চলে যাব মায়ের মন্দিরে। তোমরা সাথে থাকো, অবশ্যই তোমরা সবটাই দেখতে পাবে। মায়ের মন্দিরে প্রবেশ করেছি। আগের দিন তোমাদেরকে সেভাবে তো ব্লগ শেয়ার করতে পারিনি, যেহেতু মোবাইলগুলো ওকে বলেছিলাম তুমি রুমে রেখে আসো, তো ও রুমেই রেখে এসেছিলো, আমরা এখানে জমা করিনি। আমরা তো আগে জানতাম না, তাই মোবাইলগুলো নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, অনেকের কাছেই মোবাইল ছিল, তারা সুইচ অফ করে হয়তো ব্যাগের ভেতর ঢুকিয়ে রেখেছিলো, কিন্তু আমরা ভেবেছিলাম যে দরকার নেই, রুমেই রেখে আসি। তো রুমেই ও রেখে এসেছিলো। আর এখন এই যে যতটা পেরেছি তোমাদের জন্য আমি ভিডিও করে শেয়ার করার চেষ্টা করছি, কারণ আগের দিন কিছুই ভালোভাবে শ্যুট করতে পারিনি। এখানে দেখো সকালবেলা যারা পুজো দিয়েছে সবাই এখানে এই যে ধূপ জ্বালিয়ে প্রণাম করে নিচ্ছে। আমরাও তো আগের দিন করে নিয়েছিলাম। আর আজকে যেহেতু ফিরে যাওয়ার দিন, তো মনটা ভীষণই খারাপ করছে। তো আমাদের ভাবলাম চলো একটু সকালবেলাটা এদিকটা ঘুরে নিই। এদিকে এই যে শ্মশানের দিকটা, তারপরে এদিকে যে দোকানপাটগুলো আছে, এখানে তো কোনো কিছুতেই ভালোভাবে ঘোরা হয়নি আগের দিন। তো যখন পুজো সেরে রুমে গেলাম তখন তো বেজে গেছিলো প্রায় 11:30-12টার মতো। তখন আর কি ঘোরাঘুরি করবো, তখন তো সবই দোকানপাট বন্ধ হয়ে গেছিলো। তো ভাবলাম হাতে যেহেতু সময় আছে কিছুটা, যেহেতু আমাদের দুপুর 3:30টায় ট্রেন, তো চলো এখনই আমরা একটু ঘুরে নিই। আর রোদটাও তো ভীষণ ছিল, গরমের মধ্যে দেখবে বেশি ঘোরাফেরা করা যায় না। তাও
এখানে এসে যেন একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। তো চলো সেই শান্তির খোঁজেই আমরা দুজনে ছুটে বেড়াচ্ছি আর চলে এসেছি শ্মশানে। তো এখানেও দেখো অনেক মানুষজন আছে। তো ভাবলাম চলো এখানটাও ভালোভাবে ভিডিও করে নিই। আমি অন্যবার এসে এখানে খুব একটা ভিডিও শ্যুট করি না, কিন্তু এবার ওকে বলেছিলাম যে তুমি একটু করে দাও, তো ওই করে দিচ্ছিল। দ্বারকা নদীর কাছে এসে এখানেও আমি অনেকগুলো ভিডিও করেছি এবং অনেকগুলো রিলসও বানিয়েছি, যেগুলো আমি শেয়ারও করেছি। তো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো। তো মাকে দর্শন করে খুব খুব শান্তি পেয়েছি, মাকে পুজো দিয়েও খুব শান্তি পেয়েছি। এই একটা দিন সময় বার করে যে এসেছি মায়ের কাছে, এটাই যে অনেক অনেক বড় পাওয়া এবং অনেক বড় শান্তি। জানি বাড়ালে ধরা দেবে ভালোবাসা। কিছুটা ঘোরাঘুরি করে এখান থেকে টুকিটাকি কিছু জিনিস আমি নিয়ে নিয়েছিলাম। তো কি নিয়েছি সেটাও তোমাদেরকে অবশ্যই একদিন কোনো একটা ব্লগে শেয়ার করব। আর চলে আসলাম তারপরে একদম রেডি হয়ে, মানে যখন আমরা গাড়ি ধরবো তার আগে এই যে কাকাতুয়ার এই দোকানটাতে এখানে এসে কিছুটা প্যারা নিয়ে নিলাম। এখানে কাকাতুয়ার যে দোকানটা, প্যারার দোকানটা, এখানে প্যারাটা খেতে ভীষণই ভালো হয়, তাই আসলে পরে এখান থেকেই কিন্তু আমরা প্যারাটা কিনে নিই। আর তার সাথে এই যে কাকাতুয়া, ওকে তো পুরো এরকমভাবে ঢেকে রাখা হয়। তো তোমাদেরকে ওইটা শেয়ার করে দিলাম যে কাকাতুয়ার যে প্যারা ও আচারের এই দোকানটা খুবই ভালো। যদি কখনো এখানে আসো তোমরা, বা যদি এসেও থাকো, এখান থেকে প্যারা কিনে খেয়ে দেখো, খুবই ভালো হয়। আর এখন চলে আসলাম স্টেশনে টিকারে করে। তো স্টেশনে এসে পৌঁছে গেছি। তো এখন ট্রেন অনেকটাই দেরি আছে, আমাদের অনেকক্ষণই হয়তো বসে থাকতে হবে। আর তার মধ্যে আমার একটুখানি পেটের খুব ট্রাভেল হচ্ছিলো, মানে পেটের এতটা সমস্যা হচ্ছিলো। যাই হোক, সেটা তোমাদেরকে হয়তো আগেই বলেছিলাম যে একটু পেটের সমস্যা হচ্ছে আমার। ওয়েট করছি, ট্রেন আসবে তার জন্য। 3:30টায় ট্রেন আমাদের। প্ল্যাটফর্মে বসে ট্রেনের অপেক্ষা করছি, একটার পর একটা ট্রেন আসছে আর চলেও যাচ্ছে। আমাদের ট্রেনটা এবার ঢোকার সময় হয়ে গেছে, তো এবার ট্রেনের মধ্যে উঠেও পড়বো। দেখো এখন ট্রেন এসে গেছে, আমরা উঠে পড়েছি। আর আমাদের যে সিটগুলো ছিল না, একসাথে ছিল না, একটা ছিল এই পাশে, একটা ছিল আর একটা অন্য বগিতে। কিন্তু আমরা ম্যানেজ করে এই একটা বগিতেই বসে পড়েছি দুজনে। তো আস্তে আস্তে ট্রেনটা অনেক ফাঁকাও হয়ে গেছিলো, আমরা দুজনে একসাথে বসেও পড়তে পেরেছিলাম। আর দেখো এখানে ও আবার এখানে কাজ নিয়ে বসে পড়েছিল।
বললাম না, কাজ ছাড়া এখন আর মানে কোথাও যাওয়া খুব মুশকিলজনক হয়ে গেছে। যেখানে যাই না কেন সেই ঘোরার যে আনন্দটা সেটা আর থাকে না, ওর এত কাজের চাপ। তো আমি বসে বসে একটু ভিডিও বানাচ্ছিলাম। চলে আসলাম এই যে দক্ষিণেশ্বরের কাছে, এই যে দক্ষিণেশ্বরের গঙ্গা। তো সামনেই চলে আসলো দক্ষিণেশ্বর মায়ের মন্দির। এক মাকে ছেড়ে আবার আরেক মাকে মানে মায়ের কাছে চলে আসা। তো এখান থেকেই তো বাড়ি ফিরতে হবে যেহেতু। তো চলো তোমাদেরকে একটু মন্দিরটাও দর্শন করিয়ে দিই। দূর থেকেই তোমরা মন্দিরটা দর্শন করে প্রণাম করে নিও। আজকের ব্লগটা কতটা ভালো হয়েছে জানি না, অবশ্যই কিন্তু তোমরা ব্লগটা দেখো, স্কিপ না করে পুরো ব্লগটাই তোমাদেরকে দেখার অনুরোধ রইল। কতটা ভালো করে করতে পারি আমি জানি না, তবে চেষ্টা করি তোমাদের জন্য যে যতটুকুনি ব্লগ যেন করি যেন সেটা খুব ভালোই হয় এবং তোমাদের অবধি যেন খুব ভালোভাবেই আমি পৌঁছে দিতে পারি। তো চলো সাথে থাকো, আর দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটাকেও তোমরা দূর থেকে দেখে প্রণাম করে নাও। এক ট্রেন থেকে নেমে আবার আরেক ট্রেন বাড়িতে। আজকের ব্লগটা এই অবধি রইল। আবার অন্যদিন চলে আসবো তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে।